কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, গোপাল বনাম মন্ত্রী। সন্ধেবেলা গোপাল পড়ে পড়ে ঘুমোচ্ছিল আর নাক ডাকছিল সমানে। ওদিকে নাতি নাতনিরা এসে সমানে গোপাল দাদু করে চিৎকার করে ডাক থাকে, ও গোপাল দাদু ওঠো না গো, একটু আমাদের গল্প শোনাও না গো। অমনি ন্যাপলা বলে, গোপাল দাদু এইরূপ করলে সহজে উঠবে না বুঝলি, আমাদের অন্য কোনো উপায় বের করতে হবে। পুটি বলে, দূর ছাই, ভালোই লাগে না, ভাবলাম গোপাল দাদুর কাছ থেকে একটু সন্ধেবেলা গল্প শুনে গিয়ে একটু পড়তে বসবো, কিন্তু গোপাল দাদু দেখ পড়ে পড়ে ঘুমোচ্ছে। ওদিকে গোপালের গিন্নি বলে, কি রে তোদের গোপাল দাদু এখনো ঘুম থেকে উঠলো না? ওদিকে গুলটে বলে, দিদা তাহলে কি এক বালতি জল এনে দেবো? বলে, হ্যাঁ হ্যাঁ দে দেখিনি। অমনি গোপালের গিন্নি এক বালতি জল পুরো বিছানায় ছুঁড়ে মারে। যখন দেখে তখনও গোপাল ঘুম থেকে ওঠে না। অমনি বলে, এ কি গো, গোপাল দাদু তো উঠলো না দিদা। বলে, দেখি তো। অমনি লেপ কাঁথা সরিয়ে যখন দেখে বালিশ ঢাকা দেওয়া রয়েছে। বলে, এ কি, এ তো কোল বালিশ, গোপাল দাদু তাহলে কোথায়? তারপর গোপালের গিন্নি খাটের তলায় যখন ধেপে দেখে যে গোপাল খাটের তলায় নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। বলে, এ কি গো, তুমি শেষ পর্যন্ত খাটের তলায় ঢুকে গিয়ে ঘুম দিচ্ছ, উঠলে? গোপাল অমনি উঠতে গিয়ে মাথায় খাটের মধ্যে ঠোক করে খায়। বলে, উহ বাবা রে, তোদের জ্বালায় আমি একটু শান্তিতে শুতেও পারবো না। গোপালের গিন্নি বলে, তোমার আর কাজ কি আছে? সারাদিন খাওয়া আর ঘুমোনো, পড়ে পড়ে ঘুমোনো ছাড়া আর কোনো কাজ রয়েছে? একটা যদি খানাকুড়ো কোনো কাজ করতে পারি। অমনি গোপাল বলে, মানে গিন্নি তুমি কি বলতে চাইছো? আমি বাড়িতে সংসারে কোনো কাজকর্ম করি না, তুমি সব সময় আমায় দোষারোপ করো? উল্টে পুটি ন্যাপলারা বলে, এই চল পালিয়ে চল, হাওয়া খারাপ আছে, এখন আর গোপাল দাদু গল্প শোনাবে না মনে হচ্ছে, পালিয়ে যাই চল। ওদিকে ওরা ওখান থেকে পালিয়ে যায় আর গোপাল আর গোপালের গিন্নি সমানেই ঝগড়াঝাটি করতে থাকে। ওদিকে মন্ত্রী মশাই বসে বসে রাত্রিবেলা মোহর হিসাব করছে। মন্ত্রীর গিন্নি এসে বলে, কি গো, তুমি এতগুলো মোহর কোথা দিয়ে সরালে, কোথা দিয়ে হাতিয়ে নিয়ে এলে গো? মন্ত্রী মশাই বলে, গিন্নি আমি কোনো হাত দিয়ে নিয়ে আসিনি, আর চুরিও করে আনিনি, আমি কষ্ট করে উপার্জন করেছি। তাই নাকি, কি করে উপার্জন করলে শুনি? বলে, গিন্নি আমি রাজা মশাইয়ের কাছ থেকে 2 বিঘা জমি নিয়ে চাষাবাদ করিয়েছি গরিব চাষিদের দিয়ে, আর গরিব চাষিদের ওই সামান্য একটুখানি কিছু ভাগের অংশ দিয়েছি, বাদ বাকিটুকু আমি ভোগ করেছি। বলে, ও বুঝেছি, এবার তোমার মাথায় একটু তো বুদ্ধি হয়েছে মনে হচ্ছে, বেশ ভালোই তুমি উপার্জন করছো তাহলে। পরের দিন সকাল হতেই রাজসভা শুরু হয়। রাজসভাতে রাজামশাই প্রথমে এসে প্রবেশ করেন। তারপর রাজামশাই সিংহাসনে বসতে গিয়ে হঠাৎ দেখে গোপাল বসে আছে। রাজামশাই বলে, এ কি, আমি কাকে দেখতে পাচ্ছি? এই যে গোপাল। গোপাল তখন বলে, হ্যাঁ রাজামশাই, এবার থেকে আমি তাড়াতাড়ি করে রাজসভায় আসবো। অমনি সেনাপতি বলে, কি ব্যাপার গোপাল, তাড়াতাড়ি করে তুমি রাজসভায় আসছো যে? গোপাল বলে, আসছি এই কারণে, আমার গিন্নি আমায় বলে কিনা আমি শুধু খাই আর ঘুমোই, তাই আমি ভেবেছি আমি কাজ করে দেখাবো, তাই আমি তাড়াতাড়ি করে এসছি। এই শুনে রাজামশাই তো সমানে হা হা করে হাসতে থাকে। মন্ত্রী মশাই বলে, গোপাল আবার কাজ করবে? ওদিকে গোপাল বলে, রাজামশাই যদি আমি আপনাকে বলি যে আপনি আমাকে যদি 2 বিঘা জমি দিতেন,
তাহলে আমি চাষাবাদ করে দেখাতে পারি। এই কথা শুনে মন্ত্রী মনে মনে ভাবে যে গোপাল আবার আমার পথ অবলম্বন করতে চাইছে না তো। গোপাল যদি আমার চাষাবাদের জমি আবার ও যদি নিয়ে চাষ করতে চায়, আমি তো কিছুতেই দেব না। আমি চাষ করে ভালো মুনাফা অর্জন করছি, এখন যদি গোপাল চাষ করতে চায় তাহলে রাজামশাই বুঝে যাবেন যে না, আমার থেকে গোপাল ভালো মুনাফা অর্জন করতে পারবে, কিছুতেই তো আমি আমার জমি দেব না গোপালকে। রাজামশাই সঙ্গে সঙ্গে বলে, মন্ত্রী, তোমাকে যে 2 বিঘা জমি চাষ করতে দিয়েছিলাম ওটার তো তুমি ফসল কাটাও হয়ে গেছে, তাহলে ওই জমিটা তুমি গোপালকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাই বলে, না না রাজামশাই, ওই জমি আমি কিছুতেই গোপালকে দেব না, ওই জমিতে আমি পুনরায় আবার চাষ করব। গোপাল বলে, উফ, এই মন্ত্রী মশাইটার জ্বালায় কোনো কাজই করা যেতে পারে না, উনি সব সময় নিজের করে আঁকড়ে রাখতে চান। ওদিকে রাজামশাই বলে, গোপাল আর মন্ত্রী দুজনের মধ্যে ঝগড়াঝাটি করো না। গোপাল বলে, মন্ত্রী মশাই, আপনি একবার তো চাষাবাদ করেছেন, এবার আমাকে দেন। মন্ত্রী মশাই বলে, না না গোপাল, ওটা তোমার জমি না, ওই জমি আমার, কারণ আমি অনেক পাথর টাথর পরিষ্কার করে ওই জমি চাষাবাদ করেছি। গোপাল বলে, ওই জমি তো রাজামশাইয়ের জমি, রাজামশাই যখন আমায় চাষ করতে বলছেন ওটা আমি চাষ করব। মন্ত্রী মশাই বলে, না গোপাল, কিছুতেই আমি তোমায় দেব না। রাজামশাই বলে, উফ, তোমরা এই সাপে নেউলের সম্পর্ক, তোমাদের এই ঝগড়াঝাটি বন্ধ করবে? আচ্ছা, আমি একটা তোমাদের উপায় বলছি, তোমরা দুজনে মিলে ওই 2 বিঘা জমিতে চাষ করবে। গোপাল তখন বলে, রাজামশাই, 2 বিঘা জমিতে আমরা দুজনে কি করে চাষ করব? বলে, 1 বিঘে মন্ত্রী মশাই আর 1 বিঘে আপনি চাষ করবেন। ওই দুজনেই চাষ করার পরে যে ফসল ও ফল উঠবে সেই ফসল আমার সামনে বিক্রি করতে হবে, বিক্রি করার পরে যার বেশি পয়সা উপার্জন হবে তাকেই আমি 2 বিঘা জমি চাষ করতে দেব। পরে এই শুনে মন্ত্রী আর গোপাল দুজনেই রাজি হয়ে যায়। রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে মন্ত্রী মশাই বাড়ি ফেরার পথে একা বকতে যায়। গোপাল কি মনে করেছে, গোপাল আমাকে তো চেনে না, আমি ঠিক ওই 2 বিঘা জমি চাষ করব আর ভালো ফসল ফলাবো। আর গোপাল যদি ওই জমিতে চাষ করে তাহলে গোপালের জমিতে তো আমি আগুন লাগিয়ে পুড়িয়ে দেব, আর আমি হব ওই জমির মালিক, আর আমিও একাই চাষ করব ওই জমিতে। ওদিকে মন্ত্রীমশাই বকতে আর যেতে থাকে, ওদিকে গোপালও রাজসভা থেকে বেরিয়েই বকতে একা যেতে থাকে। গোপাল বলে, আমাকেও তো চিনি না মন্ত্রীমশাই, আমি কেমন ধরনের, আমি আমার বুদ্ধির জোরে ঠিক আমি জিতবই, আমি ওখানে এমন ভালোভাবে ফসল ফলাবো যাতে মন্ত্রীমশাইকে আমি হারিয়ে দিয়ে পুনরায় আমি 2 বিঘা জমিতে চাষ করব। অমনি যেতে হঠাৎ দেখে মন্ত্রীমশাই কার সাথে একটা কথা বলছে। বলে, এই রে, দেখি তো, এটা মন্ত্রীমশাই মনে হচ্ছে। ও, মন্ত্রীমশাই বটা ঘটার সাথে কথা বলে, একবার গাছের আড়াল থেকে শুনি তো কি বলছে ওরা। গোপাল গাছের আড়াল থেকে যখন শুনি, মন্ত্রীমশাই বটা ঘটাকে বলে, এই বটা ঘটা, শোন, তোদের একটা কাজ করতে হবে। বটা ঘটা বলে, বলুন মন্ত্রীমশাই, কি এমন কাজ করতে হবে? বলে, বটা ঘটা রে, আমাদের দুজনকে, গোপালকে আর আমাকে রাজামশাই ওই 2 বিঘা জমিটা চাষ করতে দিয়েছে, তাই আমি তো ওই 2 বিঘা জমি থেকে একা চাষ করে অনেক মুনাফা অর্জন করতাম। বলে, হে জানি তো, আপনি ওই গরিব চাষিদের সামান্য লাভ দিয়ে আপনি পুরো লাভটাই নিতেন, এগুলো সব জানি তো। বলে, তাই আমি ভেবেছি এবারে গোপাল যেটুকু চাষ করবে, ওর চাষের পর তারপর ফসল কেটে নিলে তারপরের দিন তোরা রাত্রিবেলা গিয়ে ওর ফসলে আগুন লাগিয়ে দিবি, তাহলেই পরে আর ওই ফসলও বিক্রি করতেও পারবে না, তারপর আমি জিতে যাব। বলে, হ্যাঁ বুঝেছি মন্ত্রী মশাই, ভালো বুদ্ধি বলেছেন, তাহলে আমরা সময় মতো করে এসে ওই গোপালের চাষের জমিতে আগুন লাগিয়ে দেব। গোপাল মনে ভাবে,
ব্যাপারটা তো মন্দ নয়। এখন এরা যখন আগুন লাগাবে বলেছে আমার চাষের জমিতে, আগুন তো লাগাবে, আমি তো আটকাতে কিছুতেই পারবো না। কিন্তু কি করা যেতে পারে? আমাকে তো একটা উপায় বের করতে হবে যাতে ওদের ক্ষতির থেকে আমার আরো বেশি লাভ করা যেতে পারে। এইরূপ করে বুদ্ধি খাটাতে খাটাতে গোপালের মাথায় একটা বুদ্ধিও চলে আসে। তারপর পরের দিন যখন ওই জমিতে গোপাল গুলটে পুটি ন্যাপলাদেরকে নিয়ে যায় আর মন্ত্রীমশাই জমিতে যায়, মন্ত্রীমশাই বলে, কি গোপাল, তোমার জমি কখন চাষ করবে আর কি চাষ করবে? গোপাল বলে, কেন মন্ত্রীমশাই, আমার জমিতে তো ঘাস চাষ করব। মন্ত্রীমশাই বলে, মানে ঘাস চাষ করবে মানে? বলে, হ্যাঁ, আমি তো ঘাস চাষ করব, ঘাস কেটে কেটে বিক্রি করব, যাদের বাড়ির গরু ছাগল আছে তারা খাবে বলে। বলে, মন্ত্রীমশাই, আপনারও যদি ঘাস লাগে নিয়ে যেতে পারেন। মন্ত্রীমশাই বলে, তুমি কি আমায় গরু ছাগল মনে করেছো নাকি গোপাল? তারপর মন্ত্রীমশাই চলে যায়, গোপালও চলে যায়। ওই দিন রাত্রিবেলা গোপাল বাজার থেকে লাল আলুর চারা কিনে নিয়ে আসে। লাল আলুর চারা কিনে নিয়ে এসে ওই ঘাস বাগানের ভেতরে গিয়ে লাল আলুর চারা বসিয়ে দেয়। তারপর 3 দিন কেটে যাওয়ার পরে মন্ত্রীমশাই চাষের জমি দেখতে আসে। যখন দেখে ধানের ফসল সব ফলে গেছে, আর ওদিকে গোপালকে বলে, গোপাল, তোমার ফসল ফলে গেছে? গোপাল বলে, হ্যাঁ, আমারও তো এই দেখতে পাচ্ছেন না কত বড় বড় ঘাস হয়ে গেছে। বলে, তাহলে গোপাল, তুমি তাহলে কবে কাটবে? বলে, আপনি যবে কাটবেন আমিও তবে কাটবো। বলে, আমি তো কালকে আমার গাছ কেটে ফেলবো, তাহলে তোমার কাটবে কবে? বলে, আমিও তাহলে কালকে আমার ফসল কেটে ফেলবো। মন্ত্রীমশাই বলে, তাহলে পরশুদিন রাজামশাইকে আসতে বলি, কারণ তোমার ফসল আমার ফসল রাজামশাইয়ের সামনে পরশুদিন বিক্রি হবে। বলে, তাই হবে তাহলে মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই ওই দিন রাত্রিবেলা রাজামশাইয়ের সাথে দেখা করতে যায়। রাজামশাইকে গিয়ে বলে, রাজামশাই, আমরা পরশুদিন ফসল বিক্রি করব, আপনি তাহলে থাকবেন কেমন? রাজামশাই বলে, গোপাল কি চাষ করলো? বলে, গোপাল ঘাস চাষ করেছে রাজামশাই। রাজামশাই বলে, ঘাস? বলে, হ্যাঁ রাজামশাই, আপনি গিয়ে দেখবেন। বলে মন্ত্রীমশাই চলে যান। রাজামশাই মনে মনে ভাবে, গোপালের যা বুদ্ধি, নিশ্চিত তো কিছু একটা করে রেখেছে, ও তো ঘাস চাষ করে নিজে হেরে যাবে না। পরের দিন বিকেল বেলা গোপাল গিয়ে গোপালের ঘাস সমস্ত কিছু কেটে রেখে দিয়ে চলে আসে। তারপর নাতি নাতনিরাও একসাথে গিয়ে বলে, দাদু, আলু? বলে, দাঁড়া, এটা আমাদের লুকিয়ে লুকিয়ে করতে হবে। তারপর ওরা আস্তে করে লাল আলুগুলোকেও গুছিয়ে নিয়ে ঘাসের মধ্যে রেখে দিয়ে চলে আসে। তারপর রাত্রিবেলা হতেই বটা ঘটা গিয়ে ওই গোপালের ওই ঘাসের মধ্যে আগুন লাগিয়ে দেয়। পরের দিন সকাল হতেই রাজামশাই সভাসদ সকলে, মন্ত্রী, গোপাল সকলে মিলে আসতে থাকে গোপাল আর মন্ত্রীর চাষের জমি ফসল বিক্রি করার জন্য। অমনি আস্তে আস্তে পথে বলতে থাকে, তাহলে কে জিতবে? সভাসদরা বলতে থাকে। মন্ত্রীমশাই বলে, আমি জিতবো। কে আবার জিতবে? ওদিকে গোপাল বলে, অত কি সহজ আপনি জিতে যাবেন? আগে তো গিয়ে চলুন দেখি। তারপর সকলে এসে উপস্থিত হয় চাষের জমির ওখানটায়। রাজামশাই তাকিয়ে দেখে, এ কি কাণ্ড, এ কি, কার ফসল এরূপ করে পড়লো? গোপাল বলে, আমার ফসল। বলে, গোপাল, তাহলে তুমি কেন ফসল কাটার পরে পাহারা দাওনি তোমার জমির ফসল? এইরূপ করে ফসলগুলো সব পুড়ে ছাই হয়ে গেল। তাহলে মন্ত্রী তো জিতে গেল। মন্ত্রী বলে, হ্যাঁ রাজামশাই, আমি তাহলে জিতলাম। মন্ত্রীমশাইয়ের কথা শুনে গোপাল বলে, দাঁড়ান মন্ত্রীমশাই, রাজামশাই, আগে তো আমার দেখুন এই গুলটে পুটি ন্যাপলারা, চল আমার লাভের গুড়টা বের করে নি। অমনি ওই পোড়া ছাইকে সরিয়ে তার ভিতর থেকে লাল আলু পোড়াগুলো বের করে গোপাল তুলে খেতে থাকে। বলে, দেখুন রাজামশাই, এই পোড়া ছাইয়ের ভিতরে আমার লাল আলুও পুড়ে গেছে।
আপনি কি ভাবলেন আমি অত সহজে হেরে যাব? মন্ত্রী মশাই বটাঘটাকে দিয়ে আমার জমিতে আগুন লাগাবে বলে পরিকল্পনা করেছিল, তাই আমি লুকিয়ে লুকিয়ে লাল আলু চাষ করেছিলাম। আর চাষের পর ওই ঘাস কাটার পরে ওই লাল আলু তুলে নিয়ে ওই ঘাসের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিলাম। এর ফলে ঘাসটাও পড়লো, সঙ্গে আমার লাল আলুগুলোও পোড়া হলো। এবার এই পোড়া আলু বাজারে বিক্রি করে যা মুনাফা অর্জন করব, তাতে আপনার লাভ্যাংশ তো মন্ত্রী মশাইয়ের থেকে বেশি হবে। এই শুনেই মন্ত্রী মশাই তো অবাক। রাজা মশাই বলে, মন্ত্রী বেটা, তুমি এত বড় অন্যায় করেছো? তোমাকে আমি চাষাবাদ করতে দিলাম গোপালের সাথে, তুমি কিনা গোপালের জমিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিলে। লাভের লাভ গোপালই জিতে গেল। মন্ত্রী মশাই বলে, রাজা মশাই আমায় ক্ষমা করে দেন রাজা মশাই, আর এইরূপ কখনো হবে না। অমনি বলে রাজা মশাই বলে, তোমাকে আমি ছাড়বো? মন্ত্রী মশাই ভয়ে পালাতে গিয়ে ওই পোড়া আগুন ছাইয়ের মধ্যে মুখ থুবড়েও পড়ে যায়। তারপর সভাসদরা সকলে গোপালের জয় জয়কার করতে থাকে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো। কেমন? টাটা।